নুরা পাগলা এবারে কেউ চিনত নুরা পাগলা ওনাকে কেউ চিনত না মাজার তো বাংলো খবর তুন লাশ তুলি জ্বালাই ফেলে দে আফসোস দাড়ি টুপিওয়ালা মোল্লায় বলে দিল খবর থেকে জ্বালাই দাও ঠান্ডা মেজাজে ইতার গালো দি ফেসাক করি দেছ না খেনা হলে গো ইয়ানের নাম দুনিয়া খবর ইয়ানের কথা আলমে বরজক ফাইসালা যা লইব আল্লাহ লইব দে খন বন্ধাই নেয়ার কোনো সুযোগ আফসোসের বিষয় খবর তুন লাশ তুলি জ্বালাই ফেলার দে অথচ ইতার মহতমর খবর দিয়ে দে 3 দিনের তুন 4 দিন হইতে ফ্যাট ফাড়িয়ে রাঁতরি বাহারে গিয়ে আর ইবে 14 দিন হইয়ে দে তাই গেই গুই হয়েছে কও না আর কতদিন পরে খবর পাইবে নুরা পাগলারও দে খবর পা গিয়ে দেবে অনেক খবর তো নুরা পাগলারও তুলিস দে গিলে জ্বালাইস দে গিলে কইতো কত নুরা পাগলার কোনো শরীয়ত আছে না হয়েছে কন নেই পাগলের কোনো শরীয়ত আছে না ইয়ানো তো ভুল করি গোস হয়েছে কন নেই পাগলের কোনো শরীয়ত কইতো কত নুরা পাগলা তুলি এর যে জ্বালাই দর হদিবে বড় কথা কইবে কাবা শরীফের আদলে এবার মাজার বাঙ্গাইয়ে আরে মাজার কাবা শরীফের আদলে যদি বানাই থাকি ইয়ান ভাঙি ফেলাছো না ইয়ান ভাঙি এর খবর বানাইতেছো না ইয়ান না বাতি কি ঠিক নে কাবা শরীফের আদলে যদি ইয়ান বানাই থাকে তৈলি ইয়ান উবে তো খবর দিয়েই কই তো তোরা ভাঙি এর কি বানাই দে খবর বানাই দে কি ঠিক নে হদিবে ইবে নিজে ইমাম মাহাদি দাবি করি আরেক বেকুবে না ওডো নিজের নিজে ইমাম মাহাদি দাবি করি তোরা বক্তি দিয়ে নিত ইমাম মাহাদি আইয়ের ইয়ে সুসংবাদ দিয়ে দে ইমাম মাহাদি আসতেছে ইমাম মানি নেতা মাহাদি মানি সুন্দর এইসব সুন্দর ব্যক্তি বিয়ে আইয়ের কর দে ঠিক নে মুফতি গিয়াসউদ্দিন তাহেরিরে জ্বালাই দেয় মারি ফেলার কোবাই ফেলার এ মারি ফেলে কোবাই ফেলে বার হইতে জুলুস উকুই তারা বার করে ফেলি এইসব কর নি ঠিক নিয়ে উইতেরে মারতে যাই জুলুস উকু ইতারা তো গিয়ে গই ন বুঝো আহা জুলুস বেদাত খদুয়া কোমলমতি ফল মাদ্রাসা দিয়ে দে খামসালার দিন ফুরা যায় আফসোসের বিষয় উগা আঙ্গুল দেখাই তোটা লোড লই না পারস হয়েছে খানি সুন্নি মলয়ে দেখাইলে আর তো বাংলা দেখাই দে উগা আঙ্গুল লোড লই না পারস ওটা গোটা বাংলাদেশ আগুন জ্বালত দে খদুয়া খাম্মা মানুষ তোরা চিন্তা কর ওডো উগা আঙ্গুল ওডো বখদার দেখাই না খুঁকে দেখাই তো কই না পারে কিন্তু ইতারা জ্বলি চাইছে গুই আঙ্গুলি বেঁধে কি এই আঙ্গুলি বেঁধে দিয়ে শিরোনাম হয়ে গিয়ে গুয়ে ভাই হয় উগ্র দেখাই দে এই অবস্থা 500 দেখাইলে কোনো অবস্থা হইতো আর গই ডিগলে সুন্দর তো মাইজ ভান্ডার ভাঙ্গি ফেললেই অনে চট্টগ্রাম টু মাইজ ভান্ডার ভাঙ্গি ফেললেই আলটিমেটাম দে ইতে মনে করি ইন নর্থ বেঙ্গল বলি ইন চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া অলিয়াল্লাহ শহর এ কইস আন্ন কইস ভাই যেতুন আইসু যেটা সাপ্লাই দিবে বোধ সিটেঙ্গে মানুষ যেতুন সাপ্লাই আইসু যেটা আবার সাপ্লাই বড়ি কড়ি গলা দিব দে কেরে গালি নে এই বসাতে নেই আহা ডাইরেক্ট ঠেলা গাড়িত গড়ি ভাতরানা দাঁড়ানো মারি ফেললেই ঠেলা গাড়িত গড়ি টেলি ভাতরানা তো জুলুসত জাত দিই তারা কিনি ফেললাই কেন উম্মত থয়ার চিন্তা কর দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা জুব্ব এগুলোর নাম ইমান বেগুন আমল ইমানুল যে জানতুন বেশি নুরুন নবীর মহব্বত গরনের নাম ইমান বড় করে সুবহানাল্লাহ হন সকল ঈদের আরো 12 না সকল ঈদের ইবের নাম ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক নিয়ে একা বড় করে হন না এই বিয়াগুন সকল ঈদের সেরা ঈদ ইতারা ঈদ ফাইদে দুইয়ান একখান ঈদুল ফিতর মানে একখান ঈদুল ফিতর চাঁদা খাইবেল লাই জকাত খাইবেল লাই আর একখান ঈদুল আজহা চামড়া খাইবেল লাই
এই দুইয়ান ছাড়া আর কোনো ইত্য হয় না ভা অথচ আরো কত ঈদ যে ফরি গেই গই জুমার দিনই এনে ঈদের দিন কই আর নবী অমল আরাফার দিনই এনে ঈদের দিন কই কি ঠিক নিয়ে এখন ব্যাগুনের খবর দি দাফন দি মিলাদুন নবী দাফন করিবার টাইমে গেই গই হয়েছে কন নি এটা কে গাইলেন নিয়ে এই অভ্যাস আনতে নেই আমি দেখাই দিতে ফইলে বৈশাখের দিন কতর মলই অল ফ্যাট লই লই আড়ার দে মতি লই লই কে কুলা লইয়ে কে নাকল লইয়ে কে আওয়া লইয়ে কে জারব লইয়ে কে ইয়ান লইয়ে আরে বাপ রে বাপ কিরোডা ফইলে বসে কিবে বেদান না তো বাংলায় না লামিবে তোরা মলই অলকে লামি গেলি হদিবে সংস্কৃতি ইবে যাইছে গিয়ে গিয়া ভাই এত বড় নুরুন নবী এসে দে ইবে বেদাত গিয়ে গিয়ে হ ঠিক নিয়ে আরে রবিউল আউয়াল এলেন রসুল সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বারে এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া আয় কি ফারা বুল করে ঢুকি নেই কি ওয়াবি ফারা না তো দরুদ শরীফের আবাস হইলে তুমি তো মেগেই দে এবার কোনো মামলা চলেন না দরুদ শরীফ লই নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়াক এবং বেগুন আমল কবুলিয়ত হইলে দরুদ শরীফ ইয়াল্লাই যে ব্যক্তি উচ্চস্বর দরুদ শরীফ পড়তে পড়তে মরি যাবে গই নবীরে সালাম দিতে দিতে মরি যাবে গই আর নুরুন নবী হতে দাখাল আতিল জান্নাহ মানুষ নেনে ব্যস্ত যাবে গই এলা দরুদ শরীফ পড়তে কি খাড়ার ব্যারাম যাবে গই ভিতরে রক্ত আইলে খত যাবে গই তুইও করতে কেন বেশি বেশি দরুদ শরীফ পড়ো সালাত দুনিয়া বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খাতনা করা পাপী উম্মতের মায়ায় বারে এলেন রসুল দুনি ওনারা শেয়ারে গুনলে আরো সামনে আইজন মানুষ বাড়ি গিয়ে গুই ইকে সাবি জন গো সামনে আইজন আইন আইন সালাত দুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सालात दुनिया जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सालात दुनिया कर लई मां से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा
সালাত নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মরহুম আবুল খায়ের সাহেবের পরিবার বর্গর তরফ থেকে আজিমুশান মাহফিল, সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত মাওলানা কারি হাসানুদ্দিন কাদেরি রেজবি আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ যা কিছু বয়ানে মোবারকা পেশ করেছেন উপযুক্তভাবে আমল করবার তৌফিক দাও। সম্মানিত সভাপতি ভাই মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব এবং পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনোয়ারি সাহেব সহ অসংখ্য সম্মানিত ওলামা ইকরাম, আশিক রসুল ভাইয়েরা, বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, পর্দানসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে আল্লাহ মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব, দরুদ সালামের সওয়াব দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, ইমামুল আম্বিয়া, আমাদের কলিজার টুকরা নয়নের পোতলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকত আমাদের সালামগুলো পৌঁছে দাও। নবী রাসূলের রূর মধ্যে আমাদের সালাম পৌঁছাও। খলিফাতুর রাসূল, খোলাফায়ে রাশেদিন, আমার রসুলের স্ত্রী আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন সহ প্রত্যেকের রুর মধ্যে পৌঁছে দাও। মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তবুক, কারবালা সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আশরায়ে মুবাশশারা, হাসাতান পৃথিবীর মুফতি, মুহাদ্দিস, লেখক, গবেষক, ওলি, আবদাল, মোমেন, মোমেনাত, খাসাতান হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু হাজা গরিবে নওয়াজ সহ আব্দুর রহমান চৌরবি, সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজবান্ডারি সহ আল্লাহর ওলি যারা আমিরুল আউলিয়া সহ প্রত্যেক ওলি আল্লাহর দরবারত, ইমাম শেরে বাংলা, ইমাম হাশেমি সহ প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেব। আমরা যারা উপস্থিত হয়েছি সাহেবে দাওয়াত সহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সবগুলো পৌঁছে দেব। আল্লাহ যার যার পরিবারের মধ্যে যে সমস্যা আছে, কেউ টাকা নিয়ে, কর্জ নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, দোষপণ নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে অনেক মুসিবতের মধ্যে এক একজন আছে। আল্লাহ এই মিলাদুন নবীর রসিলা, দুরুদ সালামের রসিলা আল্লাহ প্রত্যেকের পরিবারকে আল্লাহ মদিনার রসুলের রসিলা আল্লাহ শান্ত করে দিও। প্রত্যেক পরিবারের মধ্যে তুমি শান্তি দান করো। আল্লাহর অসংখ্য মেহেরবানি। রবিউল আউয়াল মাস বড় গুরুত্বপূর্ণ মাস। রবিউল আউয়াল ইবে 11 মাসের তুন যে মাসের দাম বেশি ইবের নাম রবিউল, একাম বড় করে হনা ইবে কবুলিয়তের মাস। রবিউল আউয়াল মাসের উসিলাত তুলিলে দোয়া কবুল। কেয়া এ মাসের মধ্যে মদিনাতুর রসুল তশরিফ এননি, ইমামুল আম্বিয়া তশরিফ এননি, ইমামুল মুরসালিম তশরিফ এননি, সৈয়দুল কৌনাইন এই মাসের মধ্যে তশরিফ এননি। বড় করে হন, ঠিক নিয়ে ইয়াল্লাই এ মাস ইবের নাম দিয়ে দে সকল ঈদের, আরো 12 না, সকল ঈদের ইবের নাম ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নিয়ে একা বড় করে হন না। এই বিয়াগুন সকল ঈদের সেরা ঈদ। ইতারা ঈদ ফেইদে দুইয়েন, একখান ঈদুল ফিতর মানে একখান ঈদুল ফিতর চাঁদা খাইবেল লাই, জকাত খাইবেল লাই, আর একখান ঈদুল আজাহা চামড়া খাইবেল লাই। এই দুইয়ান ছাড়া আর কোনো ঈদ তো হয় না ভা। অথচ আরো কত ঈদ যে ফরি গেই গই। জুমার দিনই এনে ঈদের দিন কই আন নবী, ইয়মুল আরাফার দিনই এনে ঈদের দিন কই, কি ঠিক নিয়ে এখন বিয়াগুনের খবর দি, দাফন দি, মিলাদুন নবী দাফন করিবার টাইমে গেই গই হয়েছে কন নি। এটা কে গাইলেন নিয়ে এই অভ্যাস আনতে নেই, আমি দেখাই দিতে। তাহলে আইন ভাই হল মুরব্বী হল সকল ঈদের সেরা ঈদ। নুর নবী নোয়াইলে দুয়া কাম হইতো না। লৌলা কালামা জাহার তু রুবুবিয়াতি, হা আল্লাহ দাঁড় রুবুবিয়াতি ইয়ান প্রকাশ করি দাঁড় নুর নবী বিশ্বের রন্দরে দুনিয়ার রন্দরে আই আল্লাহর নামি ইয়ান ফসাই দিয়ে দে। এবার রসুল আর হাবিবুল্লাহ
নইলে কাবা শরীফের 360টা মূর্তি আছিল দে এগুনেরও দূরাইয়ের কাবারে কাবা বানাই দে কাবারে কাবা বানাই দে জুলুস গরি তোয়াব গড়াই দে হজরত বেলালের কাবার উদ্দি তুলিয়ের আজান দিয়াই রে কাবারে পরিপূর্ণতা দিয়ে দে ইয়ে নুরুন নবী ইয়ে রসুল পাকে ইয়েলে কাবা ইয়ন গুরনের স্থান মদিনা ইয়ন ইমানের স্থান না কাবল দিয়ে ওনারা ব্যাটারি ঠান্ডা মারের সামনে বইলে মানুষ ক্ষমা তিলে খাম নয় কাবা ইয়ন গরিবের স্থান খ আরো বড় করি খ কাবল দিয়ে মদিনা দিয়ে ইমানের স্থান আর ইমান যদি ঠিক না থাকে তাহলে গরিবি দে হয়েছে কন না ইমান যদি ঠিক না থাকে তাহলে কি রিবি দে গরিবি দে এ তার আর বুড়া বুড়ি হলে হইয়ে কত তুই বরবাদ ইউজ গুর গই হয়েছে কন নি তুই বরবাদ ইউজ গুর গই তিয়াল্লাই কাবল দে গুরনের স্থান মদিনল দে ইমানের স্থান কবুলিয়তের স্থান আর রসুল কত কোন ব্যক্তি মক্কাত আসছে মক্কাতায় মদিনার নুয়াই আই নবীরে সাই ন যাইতে আই নবীর তুই জুলুম করি রসুল বাগ কদিতে আই নবীর কি করি আর যদি আসুরি বিসিরি কষ্ট করি আই নবী পর্যন্ত আই পৌঁছি যেতে তো মান যারা কবরি আই নবী পর্যন্ত আইয়ের জিয়ারত দিয়ে যেতে তো ওয়াজাবাত লাহু শাফাতি ইতাল্লাই সুপারিশ করেন না আই নবীর ওয়াজিব গেল কই তোমার তো বোধ করে এল্লা মানুষ লাভ দেয় কারণ লড়া সরা নতালে কম না লাইব এই সপ্তাহ স্পিরিটওয়ালা মানুষ লাইব রসুলবাগ বদর যুদ্ধ জয় করি আর নবী নিজে স্লোগান দেওয়া শুরু করি কি বড় করে কহ না ঠিক না আমার আমার ইয়াতে স্লোগানও তো বেজাল স্লোগানও তো বেজাল গলাই দিও ভাই লিল্লাই তকবীর এসে আর কিচ্ছু নাই লিল্লাই তকবীর আল্লাহু আকবার যে নবী ইসলাম দেখাইয়ে এই নবীর নাম নাই তারপর কত মহতম সাব জিন্দাবাদ হয়েছে লিল্লাই তকবীর আল্লাহ তকবীর কইনি মহতমের জিন্দাবাদ দিয়ে যে নবী ইসলাম দেখাইয়ে ধর্ম দেখাইয়ে নামাজ দেখাইয়ে রোজা দেখাইয়ে জান্নাত দেখাইয়ে জাহান নাম দেখাইয়ে আজীবন উম্মত কই খান্দে আইসে দেখাইন দে জাদ্দা খান্দের এখনো খান্দের রওজা মোবারক খান্দের ইসলাম আল্লাহ খান্দের 127 খান যুদ্ধ ওই দেন 27 খান যুদ্ধ উম্মত কই খান্দের কিয়ামতের দিন শহীদাত ফরিয়া খান্দিব আজীবন উম্মতরে বিয়াস তল্লে যাবেল্লা খান্দিব এ নুরুন নবী গো জিন্দাবাদ না ভাই ওই মহতমা ভাই ফেলে দেয় তোর ফেট আতুরি বার করলে দুলাই বা ইবে জিন্দাবাদ পাই এ নুরুন নবী জিন্দাবাদ ন ভাই কত বড় নিমুখ কারাম উম্মত হলে চিন্তা করো গাল দিলাম দে না এগুন দেখাই দিলে এর বিরক্তি লাদ দিতে রাখতে মহতমে জিন্দাবাদ পাইলো যে নবী ইসলাম দেখাইয়ে নামাজ দেখাইয়ে রোজা দেখাইয়ে হজ দেখাইয়ে যাকাত দেখাইয়ে জান্নাত দেখাইয়ে বিয়াস্ত দেখাইয়ে এ নুরুন নবী গো জিন্দাবাদ আফসোস উনার আল্লাহ দুঃখ ফইলে বৈশাখের দিন ৭৭ মলয় অল ফ্যাট লইল আর মতি লইল কে কুলা লইয়ে কে নাকল লইয়ে কে আওয়া লইয়ে কে জার্গ লইয়ে কে ইয়ান লইয়ে আরে বাপরে বাপ কিরোডা ফইলে বসে কিবে বেদান না তো বাংলা না লামিব তোরা মলয়লাকে লামি গেলি হদিবে সংস্কৃতি ইবে যাইছে গিয়ে ভাই এত বড় নুরুন নবী এসে দে ইবে বেদা তো গিয়ে গিয়ে হ ঠিক নিয়ে হা হা ডাইরেক্ট ঠেলা গাড়িত গড়ি গড়ি ভাতরানা দাঁড়ানো মারি বেললাই ঠেলা গাড়িত গড়ি গড়ি টেলি টেলি ভাতরানা তো জুলুস জাত দিই তারা কিরি বেললাই কেন উম্মত থয়ার চিন্তা করো দাড়ি টুপি ফাগরি মিসুয়া কাবা কাবা যুব্ব এগুলোর নাম ইমান বেগুন আমল ইমানুল যে জানতুন বেশি নুরুন নবীর মহব্বত গরনের নাম ইমান বড় করে সুবহানাল্লাহ আহা বহুত চিন্তার বিষয় মাঝে মাঝে দুঃখ লাগে নুরা পাগলা এবারে কেউ চিনত নুরা পাগলা ওনাকে কেউ চিনত না মাজার তো বাংলো খবর তুন লাশ তুলি জ্বালাই ফেলে দে আফসোস
দাড়ি টুপিওয়ালা মোল্লায় বলে দিল খবর থেকে জ্বালাই দাও। ঠান্ডা মেজাজে ইটার গালো দি ফেসাক করি দেছো না খেয়ে না হলে গো ইয়েনের নাম দুনিয়া খবর ইয়েনের কথা আলমে বরজক ফাইসালা যা লইব আল্লাহ লইব দে খন বন্দাইল নিয়ার কোনো সুযোগ। আফসোসের বিষয় খবর তুল লাশ তুলি জ্বালাই ফেলার দে অথচ ইতার আর মহতমের খবর দিয়ে দে 3 দিনের তুন 4 দিন হইতে ফ্যাট ফাড়িয়ে রাঁতরি বাহারে গিয়ে আর ইবে 14 দিন হইয়ে দেওয়া দে তাই গেই গুই হয়েছে ক না আর কতদিন পর খবর পাইবে নুরা পাগলার দে খবর পা গিয়ে দেবে অনেক খবর তো নুরা পাগলার তুলিস দে গিলে জ্বালাইস দে গিলে হয়তো কত নুরা পাগলা পাগলার কোনো শরীয়ত আছে না হয়েছে কর নি পাগলের কোনো শরীয়ত আছে না ইয়েন তো ভুল করি গোস হয়েছে কর নি পাগলের কোনো শরীয়ত হয়তো কত নুরা পাগলা তুলি এর যে জ্বালাই ধর হদিবে বড় কথা কই এবার কাবা শরীফের আদলে এবার মাজার বাঙ্গাইয়ে আর মাজার কাবা শরীফের আদলে যদি বানাই থাকি ভাঙি ফেলাছো না ইয়েন ভাঙি এর খবর বানাই দেছো না ইয়েন না বাতি কি ঠিক নে কাবা শরীফের আদলে যদি ইয়েন বানাই থাকে তৈলি ইয়েন উবে তো খবর দিয়েই কই তো তোরা ভাঙি এর কি বানাই দে খবর বানাই দে কি ঠিক নে হদি বেড়ে ইবে নিজেরে নিজে ইমাম মাহাদি দাবি করি আর এক বেকুবে না ওডো নিজেরে নিজে ইমাম মাহাদি দাবি করি তোরাই বক্তি দিয়ে নিত ইমাম মাহাদি আইয়ের ইয়ে সুসংবাদ দিয়ে দে ইমাম মাহাদি আসতেছে ইমাম মানি নেতা মাহাদি মানি সুন্দর এইসব সুন্দর ব্যক্তি বে আইয়ের কর দে ঠিক নে মানুষের ফাইলে গিয়ে গই বাতে গুলা নিয়ে কই দিতাম না আর ফাঙ্কা ইয়েন আবিতন কম ন ইয়েন ইকে ঘুরে যার গুই দিকে ওটা গড়াই ঘুরে আসতে পারি আসতে করি কেন বেশি ন ওই হ্যাঁ এটা না বাজে মতো অনারা কোনো বিরক্তি লান না কোনো কেরে গাল দিই নে উব্বান নেই দেখাই দিদি জুলুস ওই না অনারা আওয়াজ কম দেখতে গম নালার ওই না জুলুস হই না বারান্ন কমের জুলুস বারান্ন কমের যত সুন্নি হক দরবার আছে এখন বিজ্ঞ চলের আগে চলতো দেখ মিকিয়ে এখন ফারাই সান যেদিন উঠে দিন তুই শুরু হই গিয়ে কম বুলন না কোনো এখন এড আরেং মুসিবত জুলুস ইবেলই জুলুস করে ফাইল জাহাঙ্গীর হুজুর বলো সাহাবায়ে কেরামে জুলুস ন করে তবে তাবিন জুলুস ন করে কে তো সগত খোদার গজব পড়গে না এইসব সাহাবি জুলুস ন গইল দেখুন দি সর্বপ্রথম সাহাবি বাদ দে তাহাবি বাদ দে তবে তাবিন বাদ দে সর্বপ্রথম জুলুস করেছেন আল্লাহ आसमां नहीं पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा सबसे आओ रानो भी सबसे अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे शांति लाना अल्लाह को तो दोनों आलमेर दुल्हा कर दे दोनों जहानेर दुल्हा खाना कर दे अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा
भी सबसे बा অনারা আর গুণ নফইতে লাগবে দে অনারা আনলো কি মামলার খরচ আছে না তো নফইতে লাগবে দে রসুলের শান ফরিদ দি না তো রসুল ফরা যাব দে জুলুস শুরু করি কি দেখনে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আল্লাহ কদ চাইলে আমি একলা পাইতাম কিন্তু ফেরেশতা বেগুন আফজালুল মালাইকা যেগুন দামি ফেরেশতা উচ্চ মানের ফেরেশতা যেগুন একজনের পিছু দি 70,000 ফেরেশতা দূরে এল্লে এল্লে ফেরেশতা লইরে আল্লাহ কি কর দে জুল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা শুধু দরুদ শরীফ পড়ি দেন আল্লাহ কত জুলুস করি দেন সর্বপ্রথম আয় আল্লাহ নবীরে সালাম দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম ও ফেরেশতারা শুনো সর্বপ্রথম আমি আল্লাহ আমার হাবিবকে একটা সালাম দিয়েছি সালাম দিয়ে দেখো না ইয়া লটকা ফজিলের বেদাত কর দে সালাম দিয়ে দে লটকা ফজিলের আবুল হোসেন মৌলভী মহতম বেদাত কর দে আফসুস জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে নূরুন নবীর কাছে এসেছিলেন 24,000 বারের উপরে যতবার জিব্রাইল আইয়ের ও জিব্রাইল আর হাবিবের কাছে যাইতে লাগবে না খোদায় খোদায় যাইয়ে রে তুই ন আগে আমি আল্লাহর সালামটা আমার নবীকে পৌঁছাই দিও খনে আল্লাহ কি দিয়ে দে হার দিয়ে দে আর নূরুন নবীর কি দিয়ে দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম খনে দিয়ে দে আল্লাহ শুধু সালাম দিয়ে দেন মালাকুল মত আজরাইল আজরাইলের অগদে বহুজনের জান তো লইওস কোটি কোটি মানুষের জান লইওস নবী রসুলের জান লইওস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুলের উদ্দি বেগুন রু মোবারক লইও কিন্তু আর হাবিবের রু লইবেলাই তুই মালাইকা ফেরেশতারে আজরাইলের তোমার আই আল্লাহ ট্রেনিং দিয়ম তোমার সুরত পাল্টাই ফেলাইম তোমার এন আহসানা সুরত এন একখান সুন্দর সুরত তোমাকে বানাইব তোমাকে দেখলে মাত্র যেন আমার হাবিব আমার কাছে আসার জন্য যেন পাগল হয়ে যায় যাইয়ে রে গড় গড়াই গলই না যাইও নূরুন নবীর গড় মোবারকত হারকত আজরাইলের শিখাই দিতে হ্যাঁ গড় গড়াই গলই না যাইও তো কেন করতাম হতা তাজানুনা লি বিদ্দুহুল গরর দরজা যাই সালাম দিবে এবং নূরুন নবীর তুন এজাজত তো আইবে রসুল পাক এজাজত দিলে ঘরে ঢুকবে না হলে কিয়ামত পর্যন্ত দরজা মোবারকে দাঁড়িয়ে থাকবে আল্লাহর কোনো ব্যক্তিত্ব ইয়ে না শুকরিয়া আল্লাহর রহমত আজিয়ে আর আর মাহফিল দৈন্য তৈলে জুলুস গরিয়ে দোকানে আল্লাহ আল্লাহ গরিয়ে বই ন থাকে আল্লাহ এবেলা আঁরারে শিখে দে বন্দলের ওয়ার্ডার দে বেলে ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নূরুন নবীর এন গরি সালাম দিবে দরুদ সালাম ফরিবে আন নূরুন নবী জেল্লে ফরিলে খুশি হইব এল্লে গরিয়ে নূরুন নবীর কি দিবে বড় করি হ আর একখানা বড় করি হ জুলুস করেছেন কে আল্লাহ আর আজিবে জুলুস করি এবার খোদার সুন্নত পালন করি দে এবার অগদে সুন্নতে এলাহি হেসে কন নেই এবার অগদে সুন্নতে এবার আল্লাহ সুন্নত কির কি দে পালন করি কি দে সবিল আদমি ফাং খাইবে তোর মিকেলে ফেলেছ দে না এক থাই যাবো না বাস জিরো এবার লসিদি বাঁধা পরি বাঁধতে দে টিয়ার টাইমে তো আইব অনেকতে তার কথা কানন নল তৈলে আইন এই গোড়াই কতক্ষণ ঘুরে সাত এতক্ষণ আমি গোড়া গুঁড়ো না থাক নিচের গোড়াই গুঁড়ো হ্যাঁ এই তক সাই ফুটো খুঁকিয়া যা চাই বলে ওই
বিরক্তি লান না আল্লাহ আর শান্তি দান করক আমার দয়াল নবীর উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ হোক প্রত্যেক পরিবারের মধ্যে শান্তি দান করক দুশমন থেকে প্রত্যেক পরিবারকে হেফাজত করক বড় করি কও না জুলুস করি কনে আর করি দিয়ে আল্লাহ সুন্নত পালন করে দিই এবার কত শূন্যতে বড় করি শূন্যতে এলাহি আল্লাহ সুন্নত এবেলা আইয়ন অজাঙ্গির হুজুর বলো অজাঙ্গির হুজুর সাহাবাই কেরাম জুলুন ন করে তবে তাবিন জুলুন ন করে আইমে কেরাম জুলুন ন করে তুই তোমার এই জুলুস ফেলিয়া করতুন এই সাহাবি হলে জুলুন ন করে তবে তাবিন জুলুস কে তো সগুন মালা দিন না রসুলবাগ যখন মক্কা শরীফের লাস্তা মোবারকত যাইতো বার হইতো শুধু সাহাবিতে ন হাজার হাজার কাফের মোশরেক লাস্তার দুনুটা হদি লাইনে যাই কদি এক নজর আন নুরুন নবীর সাহেবের লাই আর ডিকা সবসেওয়ালাতে তার জারি নয় ইতারা কি পরের তালা আল বাদুরু আলাইনা ওয়াখতাফাতু মিনহুল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দা সুবহানাল্লাহ একা এ মক্কার গুনে ফরত দে মদিনাবাসী কত নুরুন নবীরে ফাইরে কি মরত পোয়া মাইব মরত ওয়ারে বে গুন লাইনে গই গবিল কত লাস্তা নূর রাসূল পাকের এক নজর সাই সাই রে আর নবীর জুলুস পালন করত দে কি রবা তাহলে মক্কার মানুষও করি কি মদিনার মানুষও করি কি নুরুন নবী যেদিন আসছে এদিন 360 মূর্তি কাবাত মাথা অসা আসলে বেগুন নিচে করে ফেলে গেল কারণ ইমামুল আম্বিয়া তশরিফ আইনে ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম সূর্য যে এত উড়ে গিয়ে গই তাহলে আঁধার আর থাকতো না ইমামুল আম্বিয়া যে এত আই গিয়ে গই জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক যে তাই গই গই না হক আরাতে জাগো পরিব কাবা এনে কাবা বানাইবো আর আমি একগুণ ঝুঁকি লই দে কাবার বিকে আল্লাহর কাবা কাবে কে কাবা রুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা নুরুন নবীর ঘরের দিকে ঝুঁকে পড়লেন বড় করে খন আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে ইয়ান নুরুন নবীরে এনে লইয়ের আর দেশত কত জলফুল কদেরি রসুল বাগর লইয়ের কাবা শরীফত গইয়ে ও কাবা তোর এটা লাতিয়ে গুম গেলাম দে তুই কে জুজুকি গেছিস গই নুরুন নবীর লই আসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই আসি কেন করিবে গ আহা কাবা কাবা শরীফের মতওয়াল্লি আব্দুল মুত্তালিব বলতেছেন দয়াল নবী আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাবা শরীফ 3 দিন খুশিতে নাচতেছিল 3 দিন খুশি কাবা শরীফ নেচে বিলে কত ইমামুল আম্বিয়ার তশরিফ আনিয়ে খতর মহব্বত আল্লাহ আর দেখাই চিন্তা করেন আর সুন্নি আলোর অন্তর শান্তি কলব শান্তি যে যত কিছু কইব কবাই এই জুলুস আত্মা মাই তারিব ভাঙলা না সুন্নি কজন আছে বুঝিত তারিব জুলুস আইলে হইতারে দে সদু আসে রসুল আছে আর আর বেলা বেলা করি এর টান্ড হইল ওই দিক ওই তাহেরিরে মুফতি গিয়াসউদ্দিন তাহেরিরে জ্বালাই দেয় মারি ফেলার খোবাই ফেলার এ মারি ফেলে খোবাই ফেলে বার হইতে জুলুস উকুই তারা বার করে ফেলি নি ঠিক নিয়ে উইতেরে মারতে যাই জুলুস উকু ইতারা তো গিয়ে গই ন বুঝো আহা জুলুস বেদাত জুলুস বেদাত খদুয়া কোমলমতি ফল মাদ্রাসা দিয়ে দে খামসালার দিন ফুরা যায় আফসোসের বিষয় উগা আঙ্গুল দেখাই তোটা লোড লই না পারস হয়েছে খানি সুন্নি মলয়ে দেখাইলে আর তো বাংলা দেখাই দে উগা আঙ্গুল লোড লই না পারস ওটা গোটা বাংলাদেশ আগুন জ্বালাত দে
খদুয়া খাম্মা মানুষ তোরা চিন্তা কর ওডো উগ্গা আঙ্গুল ওডো বখদার দেখাই না খুঁকে দেখাই তো কই না পারে কিন্তু ইতারা জলি চাইছে গুই আঙ্গুলি বেঁধে কি এই আঙ্গুলি বেঁধে দিয়ে শিরোনাম হয়ে গিয়ে গুয়ে ভাই হয় উগ্র দেখাই দে এই অবস্থা 500 দেখাইলে কোন অবস্থা হইতো এখানে চিন্তা কর ফেসবুকে দেখি দেরি মানুষ উগ্র আইসে দে মহিষদূত উজুরের বুঝাইতো মতো মজুরের উজুর কদে কি কত খলে বে খলে বউর লোক হয়ে যাবাজি বউরে 3 তালাক দি ফেলাই ওইসব কননি মতো মখ দুগ্গ বাজানো লাগস ফেলাই এখন আই ক্যাং করতাম বাল সাল মানুষ অনার ফতুয়াই কি ক আর বড় জোর কদে বড় ভুল করি গেছ বড় ভুল কইছো বড় ভুল করি গেছ বড় ভুল করি ফেলে ইউজ বউজতে 3 তালাক দি ফেলে ইউজ তোর ইবে ইল্লা সারা দিয়া পড়িব ইল্লা সারা বুঝো তো এবার আর একজনের বিয়ে দিবে ইতে যদি সারি দে তারপর তোর নসিবত পাবি আর নসালি কেতা যাব এবার কদ দে ইল্লা সারা ঠিক নে তো ইতে কদ দে 500 ফোয়া উজুর হেলে বউ সারি দি ফোয়া লাঙার ঘরত গলাইতো ন জানে নে বউ তো রক্ষা করা ফুরিব ইল্লা সারা দিতে কদ দে খুঁকে দিতাম উজুর কদারিকে কিলে যাইতে আই আসি তো কইছে খতর বদনাই চিন্তা কর তো কদার 12টা আরে কিলে যাইতে বুঝাই না ফারির ফেললাই বা কদার 12 কে যাইতে আরে দি ফেলো এই 2 ঘন্টার লাই চুক্তি করিও ভাই মইছো তো কাম চালাই দিল দিয়ে উগা আঙ্গুল দেখাই দে তুই ফল হয়ে গেলি মসজিদে যে জানা করি বেলালি উগা মাই পরে এতর মতম বেদান নইল নে এই জগান নেই এগুন কইলে দোষ দেরি মানে মসজিদ কেন আঙ্গুল দেখাই ফেলেল আর আল্লাহর কোরআন শরীফ ডাকত লই রে যে গুরু ফুয়ারে জানা করি ফেলালি খত তুলি রে কেন জায়েজ করি ফেলালি কইছো ইতারে ফাতল গোসর কত জোরে এঙ্কা করে তোমার হাজার হাজার রাকাত নামাজ পড়িয়ে রে বাঁশ গলা দিক দোজগত গলা দিব দে এ দুয়া নামাজ লইয়ে রে দোজগত দি ফেলাত দে কেয়া হুব্বের রসুল ভিতরে নাই দেই নবীর প্রেমিয়ান ভিতরে নাই দেই দোজগত গলা দে হাজার হাজার রাকাত নামাজ খোয়ালো টিলে বইতে বইতে দিয়াঙ্গার ফার হইয়ে এলে মানুষের গলা দেখে দোজগত বুঝো তাইয়েন না মিডে লালজি ওয়াজ আরাতেন নাইও ওইতো নো মিডে উজুর কদু আছে উন দরিমান নাচুই ফানি উন কইরে যাইগে পারিব আরা পাইতাম নো আরাতে জিয়ান দরকারি কইরে যাগো পারে আল্লাহ আমল করিবে তৌফিক দক একা বড় করি খ না আই গোরাতুন টানি আরো বুঝি ফেলাইতে পারিবে আল্লাহর পিয়ারা রসুল নামাজ পড়ার মসজিদে নববী শরীফের মধ্যে বুঝতে দেখছে না রসুল বাকে নামাজ পড়ার দেখা মসজিদে নববী শরীফ ক না নুরুন নবীর কদম দেখতে পাই জিন শরীফে গিয়ে গুই ইয়ে মোবারক গিয়ে গুই ঠিক নিয়ে বড় করি ক আই তখন কি করল নামাজ ফরত দে মুসল্লি কদুয়া দাদর রসুল বাক রুকুজ যাইবে আগে দিতে থাকো আগে সৈয়দ তুন নুরুন নবী সিজদা মুবারক তুন উড়ার আগে ইতে আগে উঠি যার আর তো সকলে জাঙ্গির জুতারা তারা তো দুবো আর সামনে দেখিন দে এটা পিছে কি দেখিন নে এসে কন নি আর রসুলবাকে চোখ মোবারক সামনে দুনুয়া বন্ধ হয়ে গেল গই আর উজু বানাই আইলে একখানা করে জুড়ে নিয়ে আইলে ঠগর করে ফেরি যেতে চাইলে উজু আছে নাকি এই গই কিন্তু আর রসুলবাগ গুম গেলে উজু না ভাঙতো কে আর রসুলবাগের ভিতরে সমস্ত চোখ মোবারক এখন কুলি যেতে গই ইয়াতা সাররাফু ফিল কাউন গোটা কুল কায়নাতান নবী চোখ মোবারক দি সাওনত থাকতো ইয়াল্লা ইয়ারা গুম গেলে উজু যাই গই আর নবী গুম গেলে উজু আই যাই গই বড় করে ক আর একখানা শরীর গামাইলে একখানা গন্ধ বার হয় আন রসুলবাগের গাম মোবারক বার হইলে আতিয়াবু মির রিহিল মিসকি মেশকাম্বর করবো বার হইতো আর তো উজু বানাইলে ফানি যেগুন ফরের গুণজরের
আর উজু বানাইলে শরীর তুন ফানি যেগুন ফরের আর নুরুন নবী উজু বানাইলে নুজত সাহাবায়ে কেরাম থালা লই লিয়াবি লই গলা লই এলে করে টিয়ে দেখতো দান নুরুন নবীর একখানা উজুর ফানি লই বেল্লাই তো বড় হয়ে যাবে নুজর দে বড় করে না আর তো নাফিদের দোয়ানো যায় চুল কাটি বেলা আর চুলে উঁকড়া যার আত্মা পাত্তা নাই কিন্তু আর রসুল বাগে চুল মুবারক খন্দিন হাড়ের নখ মুবারক খন্দিন হাড়ের সাহাবায়ে কেরাম সৌদি বই দেখতো দে একখান রসুল বাগের নিশান নসিবে ধরেনি একা বড় করে না আর নবী দাই নবী চুল মুবারক আল্লাহ আই নবীর নখ মুবারক আল্লাহ তোমার আল্লাহ পাগল কই গিয়েও সদে এগুন ডাইরেক্ট কবর লই যাইম গিয়ে মন কিন্ন করে কইম দে নুরুন নবীর নিশান লই আসি ধর ধর বড় করে হা ইয়াল্লান নবী সাহাবায়ে কেরামের যুকিবের স্বর্ণ যুগ কই আসহাবিকান নুজুম আর এক একটা সাহাবী আসমানের নক্ষত্র বড় করে হন আয়ুন বাইল মুরব্বিয়ল রসুল বাকি কি ফরার কইলাম দে কেউ আগে যার কেউ আগে উড়ের 1,24,000 উপর রসুলের সাহাবী আছিল আর ফিচ্ছে নদইল আর নুরুন নবী দেখে না একখানা ফিসের গুণ হয় না দেখে না আর রসুল কদে ইন্নি আরা ইন্নি আর নবী কদে আমি যা দেখি মালা তারাও না পৃথিবীর কেউ ওয়াসমাউ মালা তাসমাউ আমি যা শুনি পৃথিবীর কেউ আর রসুল মোনাফেক হলের ডাকি হর কাফের হলের ডাকি হর আই নবীর তোরা হালকা মনে নকর গো আনা খাতেমুন নবী আই শেষ নবী ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে আমি নবী বলতেছি তাস আলুনি তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা কি করো ইল্লা আখবারতুম পৃথিবীর কোন প্রান্তে কি আছে আমি নবীর থেকে প্রশ্ন করো মাদুম তোমা কামে হাজা আমি এই বসার থেকে উত্তর দিতে থাকবো আমি মদিনায় বসে বসে উত্তর দিতে থাকবো পৃথিবীর কোন প্রান্তে কি আছে শুধু তাই না হাজা হাত্তা জান্নাত ওয়ান নার এই মুহূর্তে জান্নাত আর জাহান্নামে কি চলতেছে আমি নবীকে জিজ্ঞেস করো মাকামে হাজা আমি এই মদিনায় বসে উত্তর দিতে থাকবো বুঝাইতে পারেন নি খতন নসিব বিশ্বাস বড় ডাউন জিনিস আদবে খোদা ইয়াল্লা আসে গল কদে এক এক শায়রে হলে কি কর বেয়াদব মাহরুমে গাছ আসফজল রব বেয়াদব আল্লাহর রহমতুন বঞ্চিত বা আদব খুশ নসিব বেয়াদব বদ নসিব আদবওয়ালা মানুষ ইবে সবসময় ইজ্জত পাইব ইবে এড়ে না পাইলে কবরত পাইব হাসরত পাইব বড় করে হন দয়াল নবী যখন নামাজ পড়াইতে যান উগো আগুড়ি যার ফরেজার গই আগে যার গই ফরেজার গই জগতে নদইল নুরুন নবী বড় করে না মনিটর আরেক কিনি বারো দেখের আমার রসুল সালাম ফিরানোর পরে বলতেছে হে আমার সাহাবীরা শুনো তোমরা যায় আমি রসুলের আগে সিজদা দিলে রুকুর থেকে আগে উঠলে পরে গেলে আগে আগে জ্বর পরে জ্বর উডো লামর কিন্তু আই নবীর আগে পরে যাইতে গেলে গো খবরদার এই বুলার কখন না এগুন নগর গো যদি জিদ বাজাই করো নামাজ যাইব গই নামাজ রসুল হাঁ হইল শরীয়ত না হইল শরীয়ত রসুল বাকে হাঁ হইল শরীয়ত ওয়ামা আতাকুমুর রসুলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রসুল গদ্দা আজিয়া দুনিয়ার মানুষের জুমার নামাজ ফরা পড়ত ন আল্লাহও গদ্দা ফরা পড়ত ন আর খাবিবে কই দই গিয়ে গই কারণ রসুলের কথা আমি আল্লাহর কথা বড় করে হ এখন আদবওয়ালা সদুয়ে নজানতো দেখুন যেতে জানি ফেলে ইয়ে সেটিংয়ে গিয়ে গই সদায় ইয়ান বুল আর ইমামুল আম্বিয়ার আগে কেন রুকু যাইম গই সৈদ যাইম গই কিন্তু আর আদবের খেলাপ সদুয়া কি সেটিং হয়ে খানা ঠিক হয়ে গিয়ে গই কিন্তু আর সদুয়া হয়েছে না বে ঠিক কিন্তু নুরুন নবীর ফিসুদি নামাজ পড়গে দাড়ি টুবিও একগুণ ঠিক আছিল কিন্তু রসুলের আইনেরে ন মানে দে এবার কত মোনাফেক হয়েছে কন নেই এবারে কি কদে মোনাফেক তো মোনাফেক আয়াত নাজিল হইয়ে
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিচে, একবারে শেষে। মুনাফিকের দেওয়ার পরে তারপরে কাফের মুশরিকের দিব দে, তাহলে মুনাফিকের শাস্তি কাফের তুন ভয়ানক, বুঝতে পারবি না? তাহলে আর যেগুন ডিস্টার্ব করার বর্তমানে জুলুস লই, ঈদ লই, নামাজ লই, এগুন বেগুন মুনাফিক হয়েছে, বড় করে ক মুনাফিক। আচ্ছা ইয়ন তাহলে মুনাফিকের মূল জিনিস আনি ফেলে ওনারে এগুনি ইয়া সদুয়ে ঠিক হয়ে গই, আর সদুয়ে বাহারে যাইয়ে রে, লোডো যাইয়ে রে, লাস্তার খড়ো যাইয়ে রে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েন গরিতে লই দে না, ইয়েন লই দে না, ইয়েন এন হই দে না, ইয়েন তেন হই দে না, ইয়া রসুলের বিরুদ্ধে কথা কন না, কিন্তু নুরুন নবীর ফিসুদি কি ফরার এসে বড় করে ক না, নামাজ পড়ার, কিন্তু রসুলের সমালোচনা করেন না। তাহলে হাদিসে কি কর, এখানাতুর রসুল কুফুরুন, রসুলের এখানত করেন ইন কুফুরি, ইমান গেই গই আচ্ছা ক না, ইন কি গেই গই, ইমান গেই গইবে, মুনাফিক হই গই, কিন্তু দাড়ি টুপি এখন কি আছে, ঠিক আছে। অবুক আল্লাহ গদে এই সাহাবিয়লের ভিতরে দৈদ্য সদুয়া মুনাফিক বার হয়ে গেই গই, এগুনেরও যদি আয় আল্লাহ চিহ্নিত করে দিন যায়, তাহলে এগুনেরও বেগুনে মোমেন হইব, এগুনের সাহাবি কইব স ইয়াল্লা আল্লাহ নিজে এগুনের চিহ্নিত করে দি, যার কোরআন শরীফত আল্লাহ দলিল করের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দুকুম লিবাদ আন তাখবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীরুদ্দি কথা কইব দে এলে বেড়ির ফু আল্লাহ কথাই তৈয়ার নগরি না, রসুল পাকের উপর আমার হাবিবুল্লাহর উপর কথা বলবে যে এরকম ব্যক্তি আমি তৈয়ার, জুই গরিগে ইতের ইমান শেষ গেই গই। কাজাহরি বা'দুকুম লিবাদ, নবী চাইল ইয়ে না আর কথা আরা কই, কত কথা শুরু করে দিয়ে নবী চাইল ইয়ে না আর কথা আরা কই, কাজাহরি বা'দুকুম লিবাদ, একজনের একজন কথা শুরু করে দিয়ে আল্লাহ কথা আন তাখবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অতীত যা ইবাদত রিয়াজত করছো সবগুলো শেষ, বেগুন কি গেই গই। তোমার তো জাগো ভরে রিয়ান কোনা ভরে অটো অটো গেই গই কোনা অটো ইবাদতে গুণ গেই গই, কে রাসূলুল্লাহ কি দে বেয়াদবি বুঝাইতে পারবি না, ইয়ান কোরআন শরীফের দলিল আল্লাহ করে কি দে এবেলাইয়ন। আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুর গো সাহাবী বা সালাক আছিল। আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি বাড়ি গড়ে ইয়ামানত, আর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি ইকে আইয়ো, লব্বাই গে রাসূলুল্লাহ, আর কিলে ডাকিলেন দে ইয়া রাসূল, ও তোমারে ডাকি দে, আয় রসুল আর বেশি দিন দুনিয়ার জমিন নাতাইকুম রওজা মুবারকত যাইম গই, কিন্তু কিছু মানুষের চিহ্নিত করে দিয়া যা পড়িব, মোমেন কারে কয় মুনাফিক কারে কয়, উনরে একখানা চিহ্নিত করে দিয়া যা করিব। তো কেন গইতম ইয়া রাসূলুল্লাহ, আন নবী আব্দুল্লাহ ইবনে খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেয়াগুন সাহাবীদের সামনে খোদা একখান মুনাফিকের লিজ গর, ইয়ান মুনাফিকের লিজ গর দোকানে রসুল পাকে সাহাবীর দি এরা মুনাফিকের কিরিত দে, তো মুনাফিকের লিজ গর দে, উনার গালত দাড়ি আসিল নিয়ে, নামাজের কা ফাগরি আসিল নিয়ে, জুব্বা আসিল নিয়ে, মিসুয়া কাবা কাবা বেগুন মজবুত না, আরে বাপ রে বাপ মুতার ভর ভাই, শুধু আধা খানি জবিল লাগে দে দৌড়ি বেললেই এসে কননি খদু তোমারা তো মিসুয়াক নগর এনে শূন্য কল দে না, আর মিসুয়াক শুধু বারে করি দেন মুত্যম বসি দে ঢসলে উড়েই বেমারাত নিচেইবে দারাত খদুয়া খামোয়ার লেবিলি ইয়ে ফুটে যা খদুয়া খামোয়ার লেবিলি কি মিসুয়াক গড়ল দে না শূন্য তোরলো বেইজত গড়ল দে চাহ তো
মোনাফেকের কি চলের তালিকা চলের লেখো অমুকের ফু অমুক 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 নুরুন নবী খানত আছে অমুকের সালো অমুক অমুকের সালো অমুক অমুকের সালো অমুক লিস্টি করতে করতে নাম লিখতে লিখতে আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের উপরে মোনাফেকের লিস্ট আই গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 300 তোর উপরে উনি আবে একদম মুসলমান তুন বার হইতো না এসে কখন নেই দাড়ি টুপি আছে না নুরুন নবীর পিছুদি নামাজ পড়িগে না কিন্তু বিয়াস্তি কইবার কোনো সুযোগ আছে না নাই ইয়া 300 জন বার হইয়ে আর রসুল আব্দুল্লাহ ইবনে ইয়ামানি খুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু লিস ইয়ান বালা করি লাইকো ইয়ানের মুদা মারি নদ্য এটার ভিতরে আরো ফিটিং করিব আর সাহাবী হলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আর খোলাফায়ে রাশিদিন হলে আরো মুনাফিক হলে লিস ইয়ান বাড়াইবো আরো বহুত এটা আইবো তুমি মুদা মারি শেষ করি নদ্য বড় করে হ এটার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওবাই আব্দুল্লাহ ইবনে সুলুল অবুক এগুলো দাঁড়িয়ে আছিল বলে নাবি পর্যন্ত এগুলো দাঁড়িয়ে আছিল কদূর নাবি পর্যন্ত নবীর রসুল বাগের যদি নামাজ পড়তো বারে যায় আর নবীর সমালোচনা করতো আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক মরি গিয়ে গই এসে রসুল বাগ থাকাকালীন মারা গেলেন আর রসুলে সাহাবায়ে কেরামের দিতে জানাজা নফরিগো ইতে জানাজা তইলে মুনাফিকের জানাজা ফরন মানা বুঝেন না পারিস হবুকে দুয়া দাঁড়িয়ে দুয়া নামাজ ফেরকিবে নুরুন নবীর পিছনে নামাজ ফেরকে ইবে জানাজা কেন নফরিগো আর নবী কত নফরিগো এস তইলে তুই আলু ইলে ফললে তইলে তোমার ইমান তো গোলমাল আছে এখন বড় করি হ না ইতে টিকেট লাখো আয় আগা আগাছা কত পরিষ্কার করি লেখা ফর ফরিগুম ইতের ফরি লাইলে জামিলে বাজি দেবে কই বিরক্তি লান না ইয়ে লিজ করি কি দোকানে রসুল বাকে মুনাফিক আজিয়ান্ন বহুত পুরানা খনা মুনাফিক আজিয়ান্ন বহুত পুরানা তোরা মনে করি তো আজি আইছে না 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 ওরা মুনাফিকের জানাজা রসুল পাক রওজা মুবারকে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিন খলিফাতুর রাসূল খলিফাতুর রাসূল কত আদবওয়ালা খলিফাতুর নরম তবিয়তের আর নবী কদ উনজুর ইলা আবু বকর তোমার বিয়াস্ত তুন গুরিয়েছে দেই লোক ব্যক্তি যদি চাইতো মনে কর তোমার সিদ্দিকের আছো বেহেশত থেকে যে ঘুরে আসলো একজন ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও আমার সিদ্দিক আকবরকে দেখো বড় করে খাও না সিদ্দিক আকবর খলিফার দায়িত্ব নিলেন রসুল পাক রওজা মুবারকে চলে গেল মদিনা শরীফত খন মানুষ মরি গেল গই লাশ মসজিদে নববীত আইসে না নামাজের কা হযরত ওমর রাদিয়াল্লাহু আইসে জিবে অর্ধ পৃথিবী শাসন করি কি জীবের নামের উদ্দি মতান্তরে 2600 কোরআন শরীফের আয়াত নাজিল হইয়ে আল্লাহতে যদি কথা হইতো মনে হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু জুবান দিয়ে কথা বার করতে খদ্দে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান আদল হযরত ওমরের বিচার আল্লাহর বিচার মিলি যেত কি খদ্দে বেতর ওমর লাশ আইসে ওগো মদিনার মারা মানুষ মারা গেই দেরি এবার লাশ মসজিদে নববীর মারত আইসে জানাজাল্লাই প্রস্তুতি লড়বে এক গুণ খাতার বন্দি হইয়ে হযরত ওমর কদে জানাজা লাগো জানাজা আগে লাগো ও আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানি খড়ে হযরত ওমর ডাং মারি দে ও বা আব্দুল্লাহ ইবনে খুযাইফা ইয়ামানি তুই খড়ে লব্বাইক আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন আই আসি লিজ আছে না এইসো তোরা তো লিজিয়ে আছে না ওই আছে আছে একটা ইবেন নামের লো এটা কোনো নামিয়ান আসেনি সহসাই এইসো ইয়ে তোয়ার দোকানে ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু লিজ তো আর না ওবার লিজ তো দিবেন নাম মানে এটা আসেনি স
যদি আছে হয়তো হদিবে জানাজা পড়ন হারাম, ইবে জানাজা পড়ন হারাম। কারণ ইয়ান আল্লাহ রসুল আল্লাহর হাবিবুল্লাহ বিয়াদবি করি দে, এরকম ব্যক্তির কোনো জানাজা নাই। আর আল্লাহ বিয়াদবি করলে ইয়ান কবিরে গুণ, ইয়ান আদবের খেলাফ। কিন্তু রসুল্লাহ বিয়াদবি করলে এখানা তো রসুল কুফুরুন, ইয়ান কুফুরি ইমান গেই গই হত ওনারা বুঝাইতে পারেন না। তাইলে ইয়াল্লা খন মরিগে চাইছি তিয়ারে জানাজা যাইও। এবার রসুলের দুশমন আছিল না আশিক রসুল আছিল, সাইয়ের জানাজা যাইও খন নেই বিরক্তিলার। তাহলে লিস গড়ি গেই না রসুলে পাকে, মোনাফেকের লিস গড়ি গেই দি ইয়াল্লা মোনাফেকের জানাজা ফরন কি যাইস নাই মানা। তাহলে আইয়ন বা ইয়ল মুরব্বী ইয়ল হাহা মসজিদ নববীত আল্লাহর রসুল পাক দোয়া করের, দয়াল নবী কি করের অনারা বহুত উজুর হল তুনুন। এক সাহাবি কদ ইয়া রসুল্লাহ শাম আল্লাহ করতে লাগবো, ইয়ামান আল্লাহ করতে লাগবো, ইকেল্লাই করতে লাগবো, একখানা নজদ আল্লাহ একখানা কি কর হড়লাই নজদ আল্লাহ আর নবী ইকে ফিরে গিয়ে গই কি ন করে। এবার আবার প্রশ্ন করল ইয়া রসুল্লাহ নজদ আল্লাহ একখানা কি করন। আর নবী আবার ইকে ফিরে গিয়ে একে একে খবর কই। আর নবী নজদ আল্লাহ দোয়া আমিন আমিন কই বড়ি বলি। সাহাবি এটা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ অনে নজদাল্লাহ দোয়া কান করলিয়া। আর নবী দাই রসুলের দেখি দে নজদত তুন দুয়া সিং ফুড়িব দে, অজ্ঞ মানুষ বার হইব দে, দুই মাতাওয়ালা দুই সিংহলা ইবে এন ভাবে ইসলামের ক্ষতি করিব দে। আই রসুল রওজাত পর্যন্ত তাই তেইতাম না, আই রসুলের রওজাত আই নবীর শরীর পর্যন্ত আঘাত করিব। উচ্চস্বর নওজুবিল্লাহ। ইয়াল্লাই আই নবী নজদাল্লাহ কিনেও করি দোয়ানো করি। তো নজর তুন দেশ দুই সিংহলাই জিতুকা বার হইয়ে ইবেন লাম খন আব্দুল ওহাব বড় করে কইলে কি তো উনি ইমানওয়ালার খাম, উনি ইমানিয়ে খাম মদিনা রসুল্লাহ লাইন করাই দিয়ে আব্দুল ওহাব নজদি রসুলবাকে দোয়া ন করে দে ইবে বার হইয়ে না বার হইয়ে রে ভাই আমারে মা নামাজ দোয়া ফরত লু ফাতারি গই যার গই দাড়ি লাইকে দ ভাই মিসুয়া ঘর দাদা মা দান করি গোড়া বিল দুঁরি দুঁরি মানু লু ফাতারি গই যার গই মন দিতে তুন বড় এবাদতি আল্লাহওয়ালা আল্লাহ দুনিয়া তার কেউ কোরআন শরীফ পড়ত দে লু ফাতারি গই যার গই আর নবী কদ কোরআনের তেলোয়া তুনি লু ফাতারি কেন করি গো ইতে দূর ইতে ওড়তুন ফরত দে ইতের কোরআন ফরাইবে কলবতুন নো ইবে বেজ দৈর্ঘ্য দে ইবে ফরি ফরি তোরারে ঠানিয়ে রে ইমান খাই বেলাই বেলে গো খলবার করিয়ে দে ঠিক কিনা। হাহা গ্যাং তৈয়ার করি ফেলিল আব্দুল ওহাব নজদি কি তৈয়ার করল গ্যাং গ্রুপেরই তৈয়ার করিও ভাই। হাহা জান্নাতুল বকির মদিনা শরীফের যে কবরস্থান আর রসুল গভীর রাত পর্যন্ত দোয়া করত। 10,000-এর উপরে রসুল পাকের সাহাবি জান্নাতুল বকি শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ নহদ তাই আফসোস বুখারী শরীফের লাশ পারাত আছে। উগ্গ সুবহানাল্লাহ উগ্গ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করি দয় কামলাল মিজান মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে হদ বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে দেয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়নত তাইবা গুনাহ জরনত তাইব উন খোয়া পড়ন বা উন এনা খইবা দেয় না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুন খনত তাইবা দে জীবনের গুনাহ জরনত তাইব বড় করি হ। জান্নাতুল বকিত আর রসুল পাকের ফতমা স্ত্রী মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল গদে আর উম্মতল দুও ব্যক্তির কাছে ঋণীতে আইব আর ইসলাম দুয়ার ব্যক্তির কাছে ঋণীতে আইব।
উগল দিয়ে তোমার আর মা খদিজা আর উগল দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিবে কলমা পড়িবার আগে 40,000-এর উপরে স্বর্ণ দিনার আছিল, অসংখ্য সসম্পদ আছিল। আর নবীর কাছে যেতে কলমা পড়ি ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু। কলমা যখন পড়ে ফেললেন আর রসুলে তাবাসসুম মুস্কিয়া সিদ্দিক দাও, সিদ্দিক তোমার তো 40,000-এর উপরে স্বর্ণ দিনার আছে, অসংখ্য সসম্পদ আছে, তুই আরবের একজন মার্চেন্ট ব্যবসায়ী মানুষ, কলমা তো ফরি ফেলাইবে, আইন বিয়ে কই দিও তোমার সম্পদ এখন ইসলামের লাই লাগিব, তোমার সম্পদ এখন ইসলামের লাই। সিদ্দিক আকবর আর নুরুন নবী চেহারা মুবারক চাই তাকিয়ে রক দিয়া রাসূলুল্লাহ অন ইয়ান্ন কইও শুধু সম্পদ লাগিব ইয়ান্ন, আর সম্পদ জাগা সম্পত্তি বউ ফুয়া আমার জান সহ আপনার কদমে করবা। সুবহানাল্লাহ। শুধু আইন সম্পদ ন, আজ জানি ন রসুল পাকের কদম মোবারক কোরবান কোরবান। মা খদিজা দাঁত সম্পদ ন, আয় মা খদিজাও অন রসুলের কদমত করবান, আজ জান করবান। ইয়াল্লাহ আন নবী দে দুয়া ব্যক্তির কাছে আর উম্মতের ইসলাম ঋণীতে আইব, উগ্গার নাম সিদ্দিকে আর উগ্গল যে তোমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় করে হ আহা। জান্নাতুল বকি শরীফত মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করলেন, গুম্বিসে গিয়ে গুই গুম্বিস দিয়ে কারণ ইসলামের হক পাইব সুন্দর করে সাহাবি হলো গুম্বুজ দিয়ে এবার মাজার গড়ল। তা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবে জান্নাতীদের সর্দার, যার জবানে পাকের ইশারায় হাজার হাজার মানুষ জান্নাতে যাবে, ইবেও গুম্বিসওয়ালা মাজার। আমার রসুলের বড় নাতি ইমাম হাসান, ইটারও গুম্বিসওয়ালা কি মাজার। আমার রসুলের জামাতা হযরত ওসমান জুন নুরাইন, রসুল পাকের দুইটা মেয়ে শাদী করেছেন, একটার পরে আর একটা মারা যাওয়ার পরে দুই নূরের অধিকারী হযরত ওসমানেরও গম্বুজের কি গুম্বিজওয়ালা মাজার। এইরকম উগ্গতুয়ানো আজওয়াজে মুতাহহারা রসুল পাকের স্ত্রী হলের মাজার গুম্বিজওয়ালা, আর রসুলের ছেলে হলের মাজার গুম্বিজওয়ালা, প্রায় 16 জান্নাতুল বকিত কব কইলাম দে 16 মাজার। সর্বপ্রথম মা খদিজার মাজার ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি, মা ফাতেমার মাজার ভাঙি ফেলার দে, গুম্বিজ ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি, ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি, আর রসুল পাকের মা আয়েশা সিদ্দিকার মাজার ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি, আর রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহর মাজার ভাঙি ফেলার দে আব্দুল্লাহ ইবনে নজদি। এলে বাংতে বাংতে হওয়া কইলাম দে 16 গুম্বিজওয়ালা মাজার জান্নাতুল বকিতুন কি করে দিয়ে হনে ভাঙ্গে দে আব্দুল্লাহ ওরেন না মাজার ভাঙার ফতাইটা আজকে নয়, অনেক পুরানো। 16টা মাজার ভাঙার পরে এই আব্দুল্লাহ ইবনে যদি এত রোগ লাড়ি লই গই আর রাসূল পাকের রওজা মুবারকত বড় করে নাউজুবিল্লাহ লাড়ি লই গই রাসূল পাকের রওজা মুবারক লাড়ি বে রওজা ঢুকাই দিয়ে আব্দুল্লাহ ইবনে যদি খদ দে মুহাম্মদের ক্ষমতার থেকে আমার লাড়ির জোর অনেক বেশি, সাহাবী হলের ডাকি খদ দে এ 16 মাজার ভাঙার পরে রসুলের রওজা ভাঙিবে লেগেই দে। আমার পেয়ারা রসুল রওজা মুবারক থেকে আর বরদাস্ত করতে পারলো না, অবুক 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 জান্নাতুল বকিতুন 16 মাজার যেতে ভাঙিবে লইল। এ বিয়াদব যেতে হাই রসুলের রওজা তাই গিয়ে গই, আর রসুল আর রওজা তাই না পাইল। হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম, ফবর দিয়েও
হ্যাঁ বাবা সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই বল কলিজা গানো মায়া ব্যাগিন ঢালি দিহি বানায়ে আল্লাহ ভল মায়া ব্যাগিনে এদিন মায়া আর নবীরে লাগে তেলাই বল এদিন মায়া আর নবীরে শোক লাগিব আহমদ সাইবার শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই কলিজা গানো মদিনা সালাতুনিয়া তুই কি হইতেছ দে আমাকে টিভি দেখছিস দে ওই আলহামদুলিল্লাহ বে ফোয়া খারা কানা সামালছো না তো আর ফর দেখা কর আবি দেরি থাকলো ইতে কথা বহুত লইয়ের আসছে কলর লই দিয়া গই যা আবার কথা কইম কইতেল নানলো মাহবিলের পরে কত হইব যা দিয়ে গই দিয়ে তাহলে আইন টিভি দেখি দি মার্কা মারি লিখি দিয়ে দি এই তো খেয়াল আছে আরে খদুও ফুয়াশা মার খলতুন জাপ দিতে চাতে জাহাঙ্গীর হুজুর এইসব ইয়ে বেশ জগেই তো ভাই নামি নে করিকে নাম তো মার খলতুন জাপ মার দে কদ ওইটা মান ইয়ে টাইনতে টাইনতে দেখি দিবি থইলে আইন কি বুঝাইতাম চাইলাম সলুয়া মাজার ভাঙ্গার পরে আর রসুলের রওজা যেতে গিয়ে গুই আর নবী আর বরদাস্ত করি তারেন না আল্লাহ আর বরদাস্ত করি তারেন না আল্লাহ কদে ও আব্দুল হকাম নজদি জীবে রসুল্লাহ বিয়াদবি করিব শেষ খ না ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'দ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহর ফেরেশতা দিয়ে রে ইতেরে এলে বড়াই ফেলেলি এলে বড়াই ফেলি দে আব্দুল হকাম নজদিয়ের দূরত বেড়াই রে জাহান্নামের মধ্যে গেল গুই হ জাহান্নামত গেই গুই কিন্তু মাজার ভাঙানোর আজিয়ানো বহুত পুরানা হ না 100 উড়ে মাজার ভাঙি বিলেই দে এ ফবর দিয়েছি আর কথা নুনের কাপ গরত দিয়া গো না ইতে তেকান গো জিনিস আছে হ্যাঁ ইতে তো গো জিনিস আছে ইতের তামান্য ভারত দিয়ে এসে ইতের নরম করি ফেলা তো কলল্লা শোনা তুই যা কারণ মানুষ আছে তো তার ফর কথা কইম ক দরুদ শরীফ পড়ো আর মদিনার রাসূলুল্লাহ কানক শোনক সালাতুনিয়া जिंदगी एक राह खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया এনে নখাই ন দাইয়ে রে জ্বালা লোকি চামড়া বেশি ব্যবসা করি ফিট জ্বালাই অনথুরি লই দুধ বিজি 5 তলা বিল্ডিং বানাইও দেয় না এখন মরি যাও না বাহারের মানুষ বাহার করিবার আগে ঘরের গুণে তোমার কি করে দিব ইয়ান খদ দে কদম মরণের নাম বাহাদুরি ন কবরের সম্বল লই কবরত গলন নানার নাম ঠিক নিয়ে जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी बोलो मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़े सुभान अल्लाह
ইয়াল্লাই আইজো সুযোগ আছে, আইজো সময় আছে, নিজের নিজের সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আশেক রসুল হয়ে যাও, আশেকে হদ দে করলে ইমান से दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अब भी संभल जा एगोनो समय আছে বদে वक्त बाकी है अब भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी की राह अगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलतू न ताकत आहा आजरा লাই গেল গই আর তোমার সম্পদ আর কোনো কাম নদের এল্ডিং বিল্ডিং এ কোনো কাম ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलतू न ताकत छोड़े खर अपनी ऊंचे हवेली छोड़े खर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा गसारी आरामेर बिछाना सारी तो ताजे की जाफर सुभान अल्लाह अल्लाह यार बुझिबे तौफिक दो बड़ करी कहो ना बेयादबी नगरी को বেয়াদবে শান্তি পেতো নো কতন ফালাই বোধে ক্ষণস্থায়ী ফেলানি বেয়াদব আজীবন জাহান নামে জ্বলিব দে বেয়াদব বললে কোনো দয়া নাই বেয়াদব বললে কোনো দয়া আরে মাজার অল বাঁই দিল দি বেরগে বেরগে মাজার ভেঙে দে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিবে 1000 বার বলা আল্লাহর নূরের তজল্লি স্বপ্ন দেখি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জিবি 100 বার আল্লাহ নূরের তজল্লি দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবে না কোনো মশলার মধ্যে বাজি গেলে আর কোনো জটিল এবং কঠিন কোনো মশলাত বাজি গেলে আর সমমনা কেতুন উত্তর বালা করি না পাইলে আয় আর কে নসাইতাম ডাইরেক্ট আই ইমাম আজমের মাজারের দিকে হাঁটা শুরু করতাম এত বড় গো মাজা খাবের ইমাম ইবে গদাই আসাইড বে নসাইতাম আই ডাইরেক্ট যাই কইতে কইজু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর মাজারত যাদ দে ফতোয়া জানি বেলাই খদি ইমাম আজমের মাজারে গিয়ে আমি উযু কালাম করে 2 রাকাত নামাজ পড়ে জিয়ারত করে আমার প্রশ্নগুলো আমি ইমাম আজমকে জিজ্ঞেস করতাম ইমাম আজম ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম মাজার থেকে আমাকে উত্তর দিতে থাকতো এত বড় মাজাহাবের ইমাম লোকগার মাজার তুগা গিয়ে আর হারারে গো গেইদে মাজার ব্যাংতো মাজার বেদাত মাজারের টন্নুন যে খান্দত করি মহতম সাহেবে লইয়া আলি গরু গাছে লইয়া আলি ডেকসি বা আনি যে বেশিয়ে রাখাই রে ফোয়া জরাম দিওস ফোয়াইবে শুদ্ধ হইয়ে না অশুদ্ধ এগুলো কেন এই বাই লেখাই ফেলেই না কেন তা না মাথার কা জানাটা লইয়া আলি মোষ লইয়া আলি বেড়া লইয়া আলি দুব্বা লইয়া আলি গরু লইয়া আলি মাজার বেদা তইলে জিনিস এখন কিভাবে যাইছ গেল গই আনিয়ে রে খাইয়ে রে যে ফুয়া জনম দিলি শুদ্ধ ন শুদ্ধ মোমেন না জারস তো নাই কে কোয়া পারে কোন তাই বেদে না ফতিন জাঙ্গির হুজুর আইতে পারিবে না ফতোয়া তোমারা দিয়া শুরু করিবে দেয় না ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ মানে বন্ধু এবার কোরআন হাদিস ন থাকতাম আরা নহইতাম দেরি কোরআন হাদিস ন থাকতো আরা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন খানা কই দে একটু জোরে বলেন আলা সাবধান আলা মানে ইন্না নিশ্চয় ডিগ্রির উপর ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহর ওলিদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয় কোনো চিন্তা কোনো ফেরেশানি খানা কই দে যেটা আল্লাহ ফেরেশানি নাই কই তুই গুতো দেখিলে আল্লাহ আরো কি কর মান আদালি ওয়ালিয়ান যারা আর আল্লাহর অলিল্য আদতি করিব মস্কারি করিব মান আদালি ওয়ালিয়ান আদতি ফাকাস আযানতুহু বিল হারব ইতার আয় আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কি বাদ বাগ করে ফেলা দে না সাইজ খবরদার এটা আমরা আছি কেউ ঝুঁকি আল্লাহ বিরক্তি লান না অলি আল্লাহ যারা বিয়াদফি করিব ইতার আল্লাহ যুদ্ধ ঘোষণা হই কি ঘোষণা বড় করে হ মাজার ভাঙ্গি ফেলে দেখুন কিনলে ভাঙ্গার তাইব আরো বহুত উচ্চ রূপে সাজিব দে আসে গলে মাজার ভাঙ্গি চাইতো নো এলে জিদের দি ভাঙ্গাই রে মোমনে দি ঠিক করাইব দে মলয় আবুল কাসেম কুমিলিয়ার মলয় আবুল কাসেম খড়ের কুমিল্লাইকে তো বেশি সুন্নি তুনো ওই সুন্নি 20% থাইলেও দরবারি 80 জন হইলে জান নামি কদু আছে দে ঠিক নে কেউ বা ডিস্ট্রিক্টে যু দরবারি মানুষ কম বাতেল বেশি উগ্র মসজিদের খতিবে চাইলে গোড়া ফারারে জান্নাতি বানাইতে পারিব আবার উগ্র খতিবে গোড়া ফারারে ধ্বংস করে দিয়ে যাইতে পারিব বুঝাইতে পারবি না মলয় আবুল কাসেমে কি করল মহিষুদুর মুসল্লি হলরে এন উতলি দিল্লি শুক্রবার দিন অমুকসার মাজারও শিরিক চলের বেদা চলে সৈদা মারের গাঁজাকার মদকার শরাবকার মাই ভুয়াইয়ের ইয়াল্লাই মাজারিয়ান বাঁই ফেলা ফুরিব খনকত মলয় ইয়া মুসল্লির উতালত দে অবাই মুসল্লি বিয়া গুণ লই যাইয়ে রে মাজার তো ব্যাঙ্গে ঠেঙ্গে লাথি মারি এই ভাঙ্গি নাচি নাচি ঠৈন কুলি বেলার ইয়েন কুলি বেলার মাজারত বাইর গিয়ার মাজার ভাঙ্গি ফেলে ইয়ে মুসল্লিও ভাঙ্গের মলইও নাচি নাচি এইসব ক না ইবে এজি দিতেই পারে দে মোমেনে পারিব না সাল্লা মাতার কা এজি দিতে পারিব দে মোমেন আগুন পর্যন্ত জ্বালাই দিয়ে খবর রুদ্দি আফসুস 1 মাস ন যাই ও ভাই আবুল কাসেমেরে বিমরুল ওকে লম্বা লম্বা ফোক নাই নিয়ে বিমরুল বলা ফোক ঢুকিয়ে ইতারা বাপ 3 জন হতুন আজ গবি ভাই এই ফকিবে আইয়ে রে ঝাপটা পরি গিয়ে গুদি সময় মতমল জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও নফিন্দে এসে খাওয়াননি তো ইতারা বেগুন বিমরুলি বিয়া ভাই এন্ডু উরুতুন মাইতে মাইতে তলা দিয়ে আর এগোলে গিয়ে তো ফিরি আছে লুঙ্গিও নফিন্দে ফ্যান্ডে আর আজ এসব আর বেগুন উরুতুন গলে গেল তো কড়ে নিচু দি ও খোদা রে খোদা বাপ 3 জনের ভাই জেললে নাচি নাচি মাজার ব্যাঙ্গে 3 জনের নাচাই নাচাই যার নামর লই গেল গুই এ দূর দুনিয়াতুন তো ফারাবাসী শেষরা ইয়ে মেডিকেল লই গিয়ে 3 ওয়ারে খদিবে তোমার হুজুর আবুল কাসেম না খদাই ডাক্তারে বিশ্বাস করিন না পারি দিব হুজুর খদাই খদে কিয়া বিশ্বাস করিন না পাইলো খদু উরতুন তলাত বেশি মেরকি এসব উরতুন তলাত বেশি মেরকি হুজুর লিল্লে মারিন না ফেতো ইবে তিমান নেই এটার আর কত গোসর
আহা কত নসিব হাই কের গাইলি নে এই অভ্যাসটা না হাতে নাই দিও ভাই আজ জীবনত কের গাইল নদী দেখাই দিদি এই ফাঁস হয়ে ফুল এগারেট দি ফেলাই তোরা আপাতত তুই চিন্তা কর না ভাই কতর মুসিবত মাজার ভাঙ্গি ফেলার দে আর গই ডিগলে সন্ধ্যার তো মাইজ ভান্ডার ভাঙ্গি ফেললেই অনে চট্টগ্রাম টু মাইজ ভান্ডার ভাঙ্গি ফেললেই আলটিমেটাম দে ইতে মনে করি ইন নর্থ বেঙ্গল বলি ইন চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া অলিয়াল্লাহ শহর এ কইস আন্ন কইস ভাই যেতুন আইসু যেটা সাপ্লাই দি ফেলে বোধ সিটেঙ্গে মানুষ যেতুন সাপ্লাই আইসু যেটা আবার সাপ্লাই বড়ি কড়ি গলা দিব দে কের গাইলি নে এই অভ্যাস হাতে নেই আচ্ছা লাগ তুই দুর্বিষয় বুঝাই দে লাগছো না আত্মন ব্যস্ত হইতে পারবি না হ্যাঁ হয়ে যাবি তো এ দু তলার খবর লই যে তার উড়ার খবর না থাকবো না তুই বিষয় বুঝাই দে তোরা বুঝি করল না খতর মুসিবত